আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বিবিএ অনার্স প্রথম বর্ষ ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের অর্থায়নের নীতিমালা বইয়ের প্রথম অধ্যায় অর্থায়নের ভূমিকা ইন্ট্রোডাকশন টু ফিনান্স এই অধ্যায়ের প্রশ্নোত্তর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যেগুলো ক বিভাগে আসে এই সকল প্রশ্নোত্তরগুলো আমরা দেখব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। 1 নম্বর হচ্ছে অর্থসংস্থানের সংজ্ঞা দাও বা অর্থায়ন কি অথবা অর্থায়ন কাকে বলে। বিনিয়োগ পরিকল্পনা থেকে শুরু করে মূলধন সংগ্রহ, বিনিয়োগ, মূলধনের রক্ষণাবেক্ষণ এবং মুনাফা বিতরণ পর্যন্ত যাবতীয় কাজকে অর্থায়ন বলে। অর্থাৎ বিনিয়োগ পরিকল্পনা থেকে শুরু করে মূলধন সংগ্রহ, বিনিয়োগের মূলধনের রক্ষণাবেক্ষণ এবং মুনাফা বিতরণ পর্যন্ত যাবতীয় কাজকে অর্থায়ন বলে। ব্যবসায় অর্থায়ন কাকে বলে বা ব্যবসায় অর্থায়ন কি? ব্যবসায় অর্থায়ন কাকে বলে? ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ এবং এগুলোর যথাযথ প্রয়োগকে ব্যবসায় অর্থায়ন বলে। ব্যবস্থাপকীয় অর্থায়ন কি? ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপকের অর্থায়ন সংক্রান্ত কর্মকাণ্ডকে ব্যবস্থাপকীয় অর্থায়ন বলে। আর্থিক ব্যবস্থাপককে যেসব ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের অর্থায়নের সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় অংশ নিয়ে থাকেন এবং অর্থায়নের যাবতীয় কার্যাবলী সম্পাদন করেন তাদের আর্থিক ব্যবস্থাপক বলে। আর্থিক ব্যবস্থাপনা কি? একটি প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য অর্থ সংগ্রহ, প্রদেয় অর্থ পরিশোধ এবং সঠিক ক্ষেত্রে অর্থ বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলীকে আর্থিক ব্যবস্থাপনা বলে। এবার আসি 6 নম্বর, সরকারি অর্থায়ন কি? সরকারি প্রতিষ্ঠানের অধীনে সংঘবদ্ধ দল হিসেবে জনসাধারণের আর্থিক সমস্যার সাথে আলোচিত বিষয়কে সরকারি অর্থায়ন বলে। এবার আসি 7 নম্বর, সেতু অর্থায়ন কি? নতুন কোনো কোম্পানি যখন মার্কেট থেকে অর্থায়ন করতে চায় এবং ওই অর্থায়ন যখন অবলেখক করে দেয় তখন তাকে সেতু অর্থায়ন বলে। কোনো নতুন কোম্পানি যখন মার্কেট থেকে অর্থায়ন করতে চায় এবং ওই অর্থায়ন যখন অবলেখক করে দেয় তখন তাকে সেতু অর্থায়ন বলে। আর্থিক প্রতিষ্ঠান কি? ব্যক্তি, ব্যবসা